আয়াত ৭৯ وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। অনুবাদ: আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। ফাসলাইন গ্যারিলা। ৩ তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। তাহাজ্জুদ শব্দটি নিদ্রা যাওয়া ও জাগ্রত হওয়া এই পরস্পর বিরোধী দুই অর্থে ব্যবহৃত হয়। ফাথুল কাদির। আয়াতের অর্থ এই যে রাত্রির কিছু অংশে কুরআন পাঠসহ জাগ্রত থাকুন, কেননা বিহি এর সর্বনাম দ্বারা কুরআন বোঝানো হয়েছে। ফাথুল কাদির। আর কুরআন পাঠসহ জাগ্রত থাকার অর্থ সালাত পড়া। এ কারণেই শরীয়তের পরিভাষায় রাত্রিকালীন সালাতকে তাহাজ্জুদ বলা হয়। সাধারণত এর অর্থ এরূপ নেওয়া হয় যে কিছুক্ষণ নিদ্রা যাওয়ার পর যে সালাত পড়া হয় তাই তাহাজ্জুদের সালাত। হাসান বসরি বলেন, এশার পরে পড়া হয় এমন প্রত্যেক সালাতকে তাহাজ্জুদ বলা যায়। ইবনে কাসির। তবে প্রচলিত পদ্ধতির কারণে কিছুক্ষণ নিদ্রা যাওয়ার পর পড়ার অর্থেই অনেকে তাহাজ্জুদ বুঝে থাকেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত পড়তেন, তাই এভাবে পড়াই উত্তম। তাহাজ্জুদের সালাতের ব্যাপারে বহু হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সাওমের পর সবচেয়ে উত্তম হল আল্লাহর মাস মুহররমের সাওম, আর ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হল রাতের সালাত। মুসলিম ১১৬৩। ২ নং ফুটনোটের বিবরণ। নাফিলা শব্দের আবিধানিক অর্থ অতিরিক্ত। এ কারণেই যেসব সালাত দান সাদাকা ওয়াজিব ও জরুরি নয়, করলে সওয়াব পাওয়া যায় এবং না করলে গোনাহ নাই, সেগুলোকে নফল বলা হয়। আয়াতে নামাজে তাহাজ্জুদের সাথে নাফিলা শব্দ সংযুক্ত হওয়ায় এটাই বোঝা যায় যে তাহাজ্জুদের সালাত বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে নফল, অথচ সমগ্র উম্মতের জন্যেও নফল। এজন্যই কোনো তাফসিরবিদ এখানে নাফেলা শব্দটিকে উম্মতের ওপর তো শুধু ৫ ওয়াক্ত সালাতই ফরজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদও একটি অতিরিক্ত ফরজ। অতএব এখানে নাফেলা শব্দের অর্থ অতিরিক্ত ফরজ, নফলের সাধারণ অর্থে নয়। আবার কোনো মুফাসসির বলেন, এখানে নাফেলা শব্দটি তার সাধারণ অর্থ অতিরিক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে। তখন অর্থ হবে, আপনার যাবতীয় পূর্ব ও পরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণে আপনার জন্যে তাহাজ্জুদের সালাত অতিরিক্তই রয়ে গেল। ইবনে কাসির। আপনার উম্মাতের জন্য সেটার প্রয়োজনীয়তা হল গুনাহ মাফ পাওয়া, কিন্তু আপনার জন্য তা মর্যাদা বৃদ্ধিকারক। কিন্তু নফল হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ত্যাগ করতেন না। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে, আফালা আকুনু আবদান শাকুরা, অর্থাৎ আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? মুসলিম ২৮১৯। ২ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের ওয়াদা দেয়া হয়েছে। মাকামে মাহমুদ শব্দদ্বয়ের অর্থ প্রশংসনীয় স্থান। এই মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যেই বিশেষভাবে নির্দিষ্ট, অন্য কোনো নবীর জন্য নয়। এ তাফসির প্রসঙ্গে বিভিন্ন উক্তি বর্ণিত আছে। সহিহ হাদিসসমূহে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে এ হচ্ছে বড় শাফাআতের মাকাম। ফাতহুল কাদির। হাসরের ময়দানে যখন সমগ্র মানবজাতি একত্রিত হবে এবং প্রত্যেক নবীর কাছেই শাফাআতের দরখাস্ত করবেন, তখন সব নবী শাফাআত করতে অপারগতা প্রকাশ করবেন। তখন কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সমগ্র মানবজাতির জন্য শাফাআত করবেন। এ সম্পর্কে দিন লোকেরা দলে দলে বিভক্ত হবে। প্রত্যেক উম্মাত তার নিজের নবীর কাছে যাবে। তারা বলবে, হে অমুক নবী, আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করুন। হে অমুক নবী, আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করুন। কিন্তু তারা কেউ শাফাআত করতে রাজি হবেন না। শেষ পর্যন্ত শাফাআতের দায়িত্ব এসে পড়বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর এই দিনই আল্লাহ তাকে মাকামে মাহমুদে দাঁড় করাবেন। বুখারী ৪৭১৮।
অপর এক হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পর বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস-সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফদিলাতা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ, তার জন্য আমার শাফাত হালাল হয়ে যাবে। বুখারী 4719। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি এই আয়াতে মাকাম মাহমুদ তথা প্রশংসিত স্থান সম্পর্কে বলেছেন, এটা শেষ স্থান যেখান থেকে আমি আমার উম্মতের জন্য শাফায়াত করব। মুসনাদে আহমদ 2441 এবং 528। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।